السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, তাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ অনুষ্ঠান কোরআন সেবা। বন্ধুরা, এই কোরআন সেবাটি মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রচার করা হয়ে থাকে। দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন সেবা এবং আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে লিজা টিভি বাংলা ইউটিউব চ্যানেল এবং লিজা টিভি বাংলা টিকটক আইডি থেকে। দুঃখিত, লিজা টিভি টিকটক আইডি থেকে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। শুরু করবার আগে বলে নিই, আপনারা যারা আমাদের এই ভিডিওটি শুনছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, লিজা টিভি বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এছাড়াও টিকটক থেকে যারা আমাদেরকে শুনছেন, তাদের কাছে অনুরোধ, লিজা টিভি টিকটক আইডিতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে বন্ধুরা, অনেকদিন আসলে ভিডিও আপলোড করা হয় না এবং আপনাদের জন্য সুখবর যে আমরা আজকে থেকে আমাদের যে ভিডিও, এটা আমরা টিকটক থেকেও সরাসরি সম্প্রচার শুরু করে দিয়েছি। তো যাই হোক, অনেকদিন পর আজকে ভিডিও আপলোড করতে যাচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আজকে ভিডিও শেষে আপনাদেরই কিছু প্রাপ্তি স্বীকার করব, আপনাদের কিছু কমেন্টের এবং আপনাদেরকে SMS-এর প্রাপ্তি স্বীকার করব, কমেন্ট না, যেহেতু আমার চ্যানেলে এখনও পর্যন্ত কোনো কমেন্ট আসেনি। তবে বেশ কিছু SMS করেছেন অনেকে। তো আপনারা যারা SMS করতে চান, তারা মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন LIZA স্পেস নাম স্পেস আপনার ঠিকানা, তারপরে আরও একটি স্পেস দিয়ে আপনার মূল্যবান মতামত লিখে অবশ্যই আমাদের কাছে SMS করে দেবেন। আমাদেরকে SMS করার নম্বরটি হচ্ছে 0161538955H। এই নাম্বারটিতে অবশ্যই আমাদের এই চ্যানেলে SMS করতে পারেন এবং তাহলে লিজা টিভি এবং লিজা টিভি বাংলা আপনাদের সামনে আজকে থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোরআন সেবা নিয়ে আবারও হাজির হয়েছে। তো বন্ধুরা, যেহেতু অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, তাই আজকে একটু বেশি কথাই বলতে হচ্ছে। তো বাকি কথা আমরা ভিডিও শেষেই বলবো। তো বন্ধুরা, তাহলে আসুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা গত পর্বে শিখেছিলাম কোন পর্যন্ত? নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা গত পর্বে শিখেছিলাম ঝা থেকে দত পর্যন্ত শিখেছিলাম। তো আজকে আমরা প থেকে ফা পর্যন্ত আমরা চলুন অনুশীলন করে আসি। তার আগে বলি, আমাদের এই ব্রেইল পড়ার নিয়ম, বাম পাশে উপরে 1, নিচে 2, তার নিচে 3, ডান পাশে উপরে 4, নিচে 5, তার নিচে 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6। আপনাদের বোঝার সুবিধার্থে বলি, 1-এর ডান পাশে 4,
2-এর ডান পাশে 5 এবং 3-এর ডান পাশে 6। 1 2 3 4 5 6। লেখার নিয়ম: ডান দিকে 1, ডান দিকের উপর 1, তার নিচে 2, তার নিচে 3। বাম দিকের উপরে 4, তার নিচে 5, তার নিচে 6। 1 2 3 4 5 6। অর্থাৎ 1-এর বাম পাশে 4, 2-এর ডান পাশে 5, 3-এর ডান পাশে 6। 1 2 3 4 5 6। 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6। 1 2 3 4 5 6। তাহলে পড়ার সময় বাম দিকে 1 2 3, ডান দিকে 4 5 6। লেখার সময় ডান দিকে 1 2 3, বাম দিকে 4 5 6। পড়ার সময় 1-এর ডান পাশে 4, 2-এর ডান পাশে 5, 3-এর ডান পাশে 6। লেখার সময় 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6। 1 2 3 4 5 6। তাহলে বন্ধুরা, এখন আমরা শুরু করব ক থেকে ফা পর্যন্ত। তাহলে অনুশীলন করি, চলুন। 2 3 4 5 6 ক। আমার সাথে সাথে বলুন: 2 3 4 5 6 ক। আমার সাথে সাথে বলুন: 2 3 4 5 6 ক। আবার বলুন: 2 3 4 5 6 ক। তাহলে বন্ধুরা, আমরা 16 নম্বর হরফ শিখে ফেললাম। 16 নম্বর হরফ আমরা শিখে ফেললাম। 2 3 4 5 6 ক। আরও একবার অনুশীলন করুন। 2 3 4 5 6 ক। বন্ধুরা, এখন আমরা শিখব 17 নম্বর হরফ। 1 2 3 4 5 6 ক। আমার সাথে সাথে বলুন: 1 2 3 4 5 6 ক। আবার বলুন: 1 2 3 4 5 6 ক। আবার বলুন: 1 2 3 4 5 6 ক। তাহলে বন্ধুরা, আজকে আমরা 2টি হরফ শিখে ফেললাম, 16 নম্বর হরফ এবং 17 নম্বর হরফ। 16 নম্বর হরফ: 2 3 4 5 6 ক। 17 নম্বর হরফ: 1 2 3 4 5 6 ক। এখন আমরা 18 নম্বর হরফ শিখব। 1 2 3 5 6 আইন। 1 2 3 5 6 আইন। আমার সাথে সাথে বলুন: 1 2 3 5
ছয় আইন। আবার বলুন 1 2 3 5 6 আইন। আবার বলুন 1 2 3 5 6 আইন। তাহলে বন্ধুরা আমরা 16, 17, 18 তিনটি হরফ শিখে ফেলেছি। আসুন আমরা তিনটি হরফ আরও একবার অনুশীলন করি। 2 3 4 5 6 প। 1 2 3 4 5 6 ব। 1 2 3 5 6 আইন। বন্ধুরা, সব কথার এক কথা যদি বলি, ডট নাম্বার ছাড়া কখনো ব্রেইল পড়া সম্ভব না। এজন্য আপনাদেরকে বলি ডট নাম্বার সবসময় মুখস্থ রাখবেন। আর আমি যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। লেখার সময় যদি আপনারা ব্রেইল লিখতে চান তাহলে অবশ্যই 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6। 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6। অর্থাৎ লেখার সময় কিন্তু ব্রেইলটা লিখতে হবে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে। এই কারণে ডান দিকে 1 2 3, বাম দিকে 4 5 6। আর পড়ার সময় বাম দিক থেকে ডান দিকে পড়বেন। তাহলে পড়ার সময় 1-এর ডান পাশে 4 হবে, 2-এর ডান পাশে 5 হবে, 3-এর ডান পাশে 6 হবে। আর লেখার সময় 1-এর বাম পাশে 4 হবে, 2-এর বাম পাশে 5 হবে, 3-এর বাম পাশে 6 হবে। যেহেতু লেখার সময় ডান দিক থেকে বাম দিকে লিখবেন, পড়ার সময় বাম দিক থেকে ডান দিকে পড়বেন। লেখার সময় ডান দিক থেকে বাম দিকে লিখবেন, পড়ার সময় কি করবেন? বাম দিক থেকে ডান দিকে পড়বেন। তো যাই হোক, আমরা 1 2 3 5 6 আইন পর্যন্ত শিখে ফেলেছি। এরপরে আসুন আমরা শিখব 1 2 6 গইন। 1 2 6 গইন। আমার সাথে সাথে বলুন 1 2 6 গইন। খুব সহজ, আপনাদের মুখস্থ হয়ে যাবে। তবে একটু ভালোভাবে পড়তে হবে, কারণ আমি আপনাদেরকে শুধু বলে দিলাম, আপনারা শুনবেন। শুধু শুনলে হবে না, পড়তে হবে। জোরে পড়েন আর আস্তে পড়েন, অবশ্যই পড়তে হবে। না পড়লে কিন্তু আপনারা মুখস্থ করতে পারবেন না এবং আপনারা কিন্তু ব্রেইল পড়তেও পারবেন না। 1 2 6 গইন। তাহলে আমরা 19 নম্বর হরফ শিখে ফেলেছি। তাহলে আজকে আমরা 4টা হরফ শিখে ফেললাম, 16 17 18 ও 19 নম্বর হরফ। আসুন আমরা একটু চর্চা করে আসি, একটু দেখে আসি আমরা কি শিখলাম। 2 3 4 5 6 প। 1 2 3 4 5 6 ব। 1 2 3 5 6 আইন।
1 2 6 গইন। এবার আসুন 20 নম্বর হরফ শিখে নিই। 1 2 4 ফা। 1 2 4 ফা। আমার সাথে সাথে বলুন 1 2 4 ফা। আবার বলুন 1 2 4 ফা। আবার বলুন 1 2 4 ফা। আবার বলুন 1 2 4 ফা। তাহলে বন্ধুরা আমরা আজকে 16 17 18 19 এবং 20 নম্বর হরফ আমরা ডট নাম্বার সহ ইনশাআল্লাহ মুখস্থ করে ফেলেছি এবং আশা করছি যে আপনাদেরও মুখস্থ হয়ে গিয়েছে। তবে যদি কারোর কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে ফোন করে অথবা SMS করে জানাবেন যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করছি বোঝানোর। আর দ্বিতীয় কথা হচ্ছে ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং যদি ভিডিওতে কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি নেক্সট টাইমে আমি চেষ্টা করব এটা থেকে বের হয়ে আসার জন্য বা আমার ভুলটাকে সংশোধন করে আবার নতুন করে ভিডিও আপলোড করবার চেষ্টা করব। আর ভিডিওটি যদি অস্পষ্ট হয় তাহলে অবশ্যই সেটাও জানাবেন যে ভিডিওটা অস্পষ্ট ছিল। তাহলে স্পষ্ট করে আমরা চেষ্টা করব আবারও একটি ভিডিও বানানোর। তো তাহলে আমরা 20 নম্বর হরফ পর্যন্ত শিখলাম, 16 17 18 19 এবং 20। তাহলে আসলে আমরা একটু আরো একবার শেষবারের মতো আমরা অনুশীলন করে নিই। 2 3 4 5 6 প। 1 2 3 4 5 6 ব। 1 2 3 5 6 আইন। 1 2 6 গইন। 1 2 4 ফা। তাহলে বন্ধুরা আমরা আজকে ফা পর্যন্ত আমরা শিখলাম এবং যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই বন্ধু যারা এই মুহূর্তে শুনছেন তাদের উদ্দেশ্যে লেখার নিয়ম এবং পড়ার নিয়ম আরও একবার বলে দিতে চাই। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে আবার না বুঝে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তো যার কারণে আমাদের ভুলকে সংশোধন করতে হবে কিন্তু। সো যার কারণে আমাদেরকে ডট নাম্বারগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। কারণ ডট নাম্বার যদি আমরা মুখস্থ করতে না পারি তাহলে কিন্তু আমরা ব্রেইল পড়তে পারবো না। আর ব্রেইল পড়তে যদি না পারি তাহলে কোরআন শরীফও পড়তে পারবো না, কোনো হরফে কিন্তু আমরা কোনো কিছুই পড়তে পারবো না। আমাদেরকে ডট নাম্বারটা ভালোভাবে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে অন্ততপক্ষে মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা এই ডট নাম্বারটা ভুলে না যাই। কারণ সব কিছু ভুলে যাওয়া যাবে, সব কিছু ভুললে কোনো সমস্যা হবে না, কিন্তু ডট নাম্বার ভুললে আপনি কোনো দিনও কোরআন শরীফ পড়তে পারবেন না। অনেকে বলে যে আমার ডট নাম্বার মনে নেই কিন্তু অক্ষরে হাত দিলে আমরা বুঝি, এটা মিথ্যা কথা। এটা রিয়েলি একটা মিথ্যা বলে যারা অনেকে বলে যে আমরা খুবই ভালো ব্রেইল পারি, হ্যাঁ, কোরআন শরীফে হাত দেওয়ার সাথে সাথে ভালো ব্রেইল পড়তে পারবে। দেখবেন যে এরা আসলে ভালো ব্রেইল পারে না। এরা কী হচ্ছে, ওই কোরআন শরীফ আপনি এক জায়গা থেকে ধরাই দেবেন, ও পড়বে আর এক জায়গা থেকে। ওর যে মুখস্থ যতটুকু আছে ও মুখস্থ পড়বে, ও কখনো ব্রেইলেও হাত দিয়ে পড়তে পারবে না। তো যাই হোক, তো যারা প্রকৃত অর্থে যারা ব্রেইল
পারেন, তো ব্রেইলের নিয়ম কিন্তু এটা না। ব্রেইলের নিয়ম হচ্ছে ধীরে সুস্থে এবং ডট নাম্বারটা মুখস্থ থাকতে হবে। এবং যারা দাবি করে যে খুবই দ্রুত ব্রেইল পড়তে পারে, এরা আসলে ভুল দাবি করে। তো কিছু কিছু অহংকারী কিছু মানুষ আছে যারা পার্শালি সাইটেড, সো তারা অনেক সময় দেখা যাচ্ছে যে অহংকার বশত অনেক কিছু তারা দাবি করে বসে। তো এই জন্য আমাদের সব কিছু থেকে সাবধান থাকতে হবে, সব কিছু আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ হবে। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কিছু বোঝার চেষ্টা করব। তবে আমরা অবশ্যই এই ডট নাম্বারগুলো মুখস্থ রাখার চেষ্টা করব এবং রাখতে হবে, এটা বাধ্যতামূলক। ডট নাম্বার মুখস্থ না রাখলে আপনি কোনো দিনও ব্রেইল পড়তে পারবেন না, লিখতে পারবেন না। তো লেখার নিয়মটা আর একবার বলে দিই আপনাদের সুবিধার্থে। লেখার নিয়মটা হচ্ছে ডান পাশে 1 2 3, বাম পাশে 4 5 6। এটা হচ্ছে লেখার নিয়ম বলছি। লেখার নিয়মটি আরও একবার বলি, ডান পাশে 1 2 3, বাম পাশে 4 5 6। আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলি, আপনাদের বোঝার সুবিধার্থে বাম পাশের উপরে 1, তার নিচে 2, তার নিচে 3। লেখার সময় ডান পাশের উপরে 1, তার নিচে 2, তার নিচে 3, বাম পাশের উপরে 4, তার নিচে 5, তার নিচে 6। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলি, লেখার নিয়ম ডান পাশে 1 2 3, অর্থাৎ ডান পাশের উপরে 1, তার নিচে 2, তার নিচে 3, আর বাম পাশে উপরে 4, তার নিচে 5, তার নিচে 6। তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের ডট। আর এখন আমরা পড়ার নিয়মটি বলে দিই। বাম পাশের উপরে 1, তার নিচে 2, তার নিচে 3, ডান পাশে উপরে 4, তার নিচে 5, তার নিচে 6। তাহলে পড়ার নিয়ম বাম পাশে উপরে 1, তার নিচে 2, তার নিচে 3, এটা পড়ার নিয়ম বলছি। ডান পাশে উপরে 4, তার নিচে 5, তার নিচে 6। তাহলে 1-এর ডান পাশে 4, 2-এর ডান পাশে 5, 3-এর ডান পাশে 6। এটা হচ্ছে পড়ার নিয়ম। আর লেখার নিয়ম হলো, এখন আমি লেখার নিয়ম বলছি। লেখার নিয়ম হচ্ছে 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6। 1 2 3 4 5 6। তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার বলি, পড়ার নিয়ম 1-এর ডান পাশে 5, 2-এর ডান পাশে 1-এর ডান পাশে 4, 2-এর ডান পাশে 5, 3-এর ডান পাশে 6। এটা হচ্ছে পড়ার নিয়ম। লেখার নিয়ম 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6। 1 2 3 4 5 6। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন যে আজকের এই ভিডিওতে আপনাদের কোনটা বুঝতে অসুবিধা হয়েছে, কোনটা বুঝতে সুবিধা হয়েছে, এবং হচ্ছে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের কে বোঝানোর, এবং আজকে কিছু SMS এর উত্তর দেবো। আজকে কিছু SMS এর উত্তর দিব। একটা ভাই আমাকে SMS করে বলেছেন যে তিনি জানতে চেয়েছেন যে এই লেখাটার নামটা ব্রেইল কেন হলো। আসলে ব্রেইল কেন হলো, এটা যিনি আবিষ্কারক তার নাম হচ্ছে ব্রেইল লুই। তিনি 1770 খ্রিস্টাব্দে তিনি এই ব্রেইল লেখাটা আবিষ্কার করেন। তখন 106 ফোঁটায় আমাদের বর্ণমালা ছিল। তারপরে হচ্ছে আমাদের
106 ফুটায় তখন বর্ণমালা ছিল এবং হচ্ছে যুগে যুগে বিবর্তন হয়ে যুগে যুগে পরিবর্তন হয়ে যুগের পরিবর্তন হয়ে এইটা দাঁড়িয়েছে আমাদের মাত্র 6 ফুটায়। এখন 1 2 3 4 5 6 এর ভিতরে আমরা পড়ালেখা সব কিছু করতে পারছি। আমি যেটা পূর্বে বলেছি যে হচ্ছে পড়ার সময় 1 এর ডান পাশে 4, 2 এর ডান পাশে 5, 3 এর ডান পাশে 6 এবং লেখার সময় 1 এর বাম পাশে 5, 4, 2 এর বাম পাশে 5, 3 এর বাম পাশে 6। মানে আমি যেটা বললাম আর কি, যে এই কারণে 1 2 3 4 5 6 আগে এটা ছিল না। আগে 106 ফুটা হচ্ছে পুরো বর্ণমালা ছিল এবং আগে দৃষ্টি প্রতিবন্ধী যারা ছিলেন তাদের পড়তে অনেক কষ্ট হতো। এখন দৃষ্টি প্রতিবন্ধীরা খুব সহজে হচ্ছে আপনার কোরআন শরীফ পড়তে পারতেছে, সহজে আপনার হাদিস শরীফ শুনেছি যে কিছু কিছু জায়গায় নাকি ব্রেইলে হাদিস শরীফ বের হয়েছে, কিন্তু আসলে আমি সঠিক জানি না যে কতটুকু বের হয়েছে, এটা আসলে সঠিক জানা নেই। আচ্ছা, আরেকজন আমাকে প্রশ্ন করেছেন, তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে আপনাদের এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিজা টিভি বাংলা, এই নামটা কেন দিয়েছেন? তো আসলে বিষয় হচ্ছে যে চ্যানেলের নাম এক একটা থাকতেই পারে, কারণ দেখেন এটা হচ্ছে আমার মানে পছন্দের একটা নাম আর কি, যেহেতু এই নামটা খুবই প্রচলিত একটা নাম, তো যার কারণে দিয়েছি। যেহেতু মানে যেটা হচ্ছে প্রচলিত সেটার সাথে আমরা চেষ্টা করি যে মানে অ্যাক্টিভ থাকার। যেমন এই যে রেডিও মহানন্দার নামটা হয়েছে যে ওখানে মহানন্দা নামে একটা জায়গা আছে, তো যার কারণে এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা, যার কারণে হচ্ছে এটার নাম হচ্ছে রেডিও মহানন্দা। আর এটা হচ্ছে রেডিও পদ্মা, এটা হচ্ছে রাজশাহীতে পদ্মার পাশে আছে, পদ্মা নদীর ওখানে খুব একটা বিখ্যাত জায়গা যেখানে পদ্মা নদী, তো যার কারণে হচ্ছে রাজশাহীতে রেডিও পদ্মা হচ্ছে নাম দেওয়া আছে। তারপরে যদি বলি রেডিও সুন্দরবন, তাহলে কয়রাতে যেহেতু সুন্দরবন এলাকা, কয়রা দাকুব খুলনাতে আছে, তো এই কারণে বিভিন্ন কারণে তো লিজা টিভি বাংলা এটা যেহেতু প্রচলিত নাম, তো এই প্রচলিত নামের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আমরা, সো যার কারণে এটা নামটা দিয়েছি এটা। তো যাই হোক, আর কোন প্রশ্ন আমাকে হচ্ছে আর একজন প্রশ্ন করেছেন পাবনা থেকে, রনি ভাইয়া প্রশ্ন করেছেন, তিনি জানতে চাচ্ছেন ভাই আপনি কি বিয়ে করেছেন কিনা। আচ্ছা দেখ, এরকম SMS করে মানে অনেকে প্রশ্ন করেছেন, উনি SMS করেন না, উনি আমার সাথে কথা বলার সময় প্রশ্নটা করেছিলেন আর কি, উনি SMS করেননি। তো আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে না, এখনো করি নাই, কারণ আমি ছোটোখাটো মানুষ, আমাকে কেউ পছন্দও করবে না, তো যাই হোক, সো যার কারণে এরকম কিছু করা হয়নি। তো আরও একজন কমেন্টস করেছেন আমাকে, এবং তিনি আমাকে প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে, হচ্ছে চট্টগ্রাম থেকে একজন কমেন্ট করেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে আপনি লাইভ প্রোগ্রাম কবে করবেন। আসলে লাইভ প্রোগ্রাম আসলে এটা এখনও কবে করব এরকম কিছু এখনো ভাবি নাই যে লাইভ প্রোগ্রাম করতে পারবো কিনা। তো আমি আরও কিছু কমেন্টের প্রাপ্তি স্বীকার করছি, মানে আরও কিছু বন্ধুদের প্রাপ্তি স্বীকার করছি, যেমন হচ্ছে যে মানে এগুলো হচ্ছে আমার পরিচিত বন্ধু, যারা হচ্ছে অনেক আগে থেকে, যখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না বা যখন আমার কোনো হচ্ছে টিকটক আইডি ছিল না, তখন থেকে যারা আমাদের সাথে রয়েছেন আর কি, তো তাদের নামগুলো একটু ঘোষণা করছি। যেমন আমি যখন আগে বিবিসিতে যখন ছিলাম, তো তখন যারা আমার সাথে মানে আমার সাথে যারা ছিলেন তাদের নামগুলো একটু ঘোষণা করতে চাই।
যেমন হচ্ছে ফরিদপুর জেলা থেকে আহাদুজ্জামান সুমন ভাই আছেন, তারপর হচ্ছে ঝিনাইদহ থেকে রানা ভাই আছেন, এমডি রানা ভাই আছেন ঝিনাইদহ থেকে, ময়মনসিংহ থেকে আব্দুর রহমান ভাই আছেন, সৈয়দপুর থেকে ডক্টর ওমর ফারুক ভাই আছেন, তারপরে হচ্ছে আপনার নরসিংদী থেকে তিশা আছে, নরসিংদী থেকে আরিফ আছে, এবং পাবনা থেকে মোমিনুল ইসলাম রুদ্র ভাই আছে, পাবনা থেকে আবদুল্লাহ ভাই আছে, বগুড়া থেকে আছে আমিনুল ইসলাম খোকন ভাই, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা থেকে আছে আলামিন ভাই, তারপরে হচ্ছে চট্টগ্রাম থেকে বিল্লাল ভাই আছে, তারপর চট্টগ্রাম থেকে হচ্ছে আছে বাবু ভাই আছে চট্টগ্রাম থেকে, তারপর হচ্ছে আরো অনেক ভাইয়ারা আছে। এরপর হচ্ছে ঢাকা থেকে হচ্ছে নিঝুম আছে ঢাকা থেকে, তারপর হচ্ছে সুমাইয়া আছে পাবনা থেকে, তারপর হচ্ছে আয়শামণি আছে শেরপুর জেলা থেকে। মানে এগুলো হচ্ছে যারা যখন আমার হচ্ছে টিকটক আইডি ছিল না বা ইউটিউব আইডি মানে ইউটিউব চ্যানেলও যখন ছিল না তখন যারা ছিলেন আর কি, তাদের নামগুলো ঘোষণা করছি। তারপর হচ্ছে মহিউদ্দিন ভাইয়া আছে, তারপর হচ্ছে শুভ আছে ঢাকা থেকে, শুভ আছে রংপুর থেকে, তারপর হচ্ছে শাওন আছে চট্টগ্রাম থেকে, এরপর হচ্ছে আরো অনেক ভাইয়ারা আমাদের সাথে আছেন। তো যাই হোক, আজকে অনেক ভাইদের প্রাপ্তি স্বীকার করলাম, অনেকের কমেন্টসগুলো পড়লাম। এভাবে আপনারা যদি আমাদেরকে কমেন্টস করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, এবং আমাদেরকে এসএমএস করতে চাইলে অবশ্যই মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন LIZA, তারপর হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে আপনার ঠিকানা, তারপর হচ্ছে আরও একটা স্পেস দিয়ে আপনার মনের যত কথা আছে সব কিছু লিখে অবশ্যই পাঠিয়ে দিবেন এই নাম্বারটিতে 01615389558, এই নাম্বারটিতে অবশ্যই পাঠিয়ে দেবেন। আর অবশ্যই পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যাবেন, এবং যাওয়ার সময় আবারও বলে দিই যে আমাদের লেখার নিয়মটি, আবার আপনাদের লেখা এবং পড়ার নিয়মটি বলে দিই। লেখার নিয়ম হচ্ছে 1-এর বাম পাশে 4, 2-এর বাম পাশে 5, 3-এর বাম পাশে 6। আর পড়ার নিয়ম ফিজিক্যালি 1-এর ডান পাশে 4, 2-এর ডান পাশে 5 এবং 3-এর ডান পাশে 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এবং এভাবে লেখাপড়ার নিয়ম। পড়ার নিয়ম বাম পাশে উপরে 1, তার নিচে 2, তার নিচে 3, এবং ডান পাশে উপর 4, তার নিচে 5, তার নিচে 6। এবং লেখার নিয়ম হচ্ছে ডান পাশে উপরে 1, তার নিচে 2, তার নিচে 3, এবং হচ্ছে বাম পাশে উপরে 4, তার নিচে 5, তার নিচে 6, 1, 2, 3, 4, 5, 6 এটা হচ্ছে লেখার নিয়ম। তো যাই হোক, আমি অনেক কিছু বললাম, অনেক কথা বলে ফেললাম আজকে, এবং দীর্ঘ প্রায় 1 মাস হতে চললো যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো যার কারণে হচ্ছে যে আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম, এবং হচ্ছে অনেকদিন পর হচ্ছে আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়েছি, এবং যার কারণে আজকে একটু মানে কথা না বলেও পারছি না। ভিডিও আসলে একটু অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু, কারণ কিছু কথা না বললে না। ওই যে একটা ভিডিও শুনছিলাম, একজন ভিডিওতে সে একটা কথা বলছিলেন, তো তার নামটা ফিজিক্যালি আমি পড়তে পারিনি। তার নামটা পড়তে হলে হয়তো অ্যাক্সেসিবিলিটি থেকে আমাকে হয়তো বা তার নামটা অনুবাদ করে পড়তে হবে। তো তিনি বলেছিলেন যে তার মেয়েটা মারা গেছে 1 বছর বয়সে। তো তার কষ্টের কথাটাও তিনি বলছিলেন আমাকে, মানে আমাদেরকে আর কি, এবং তার মেয়েটা তার কোলে বসে মানে মারা গেছে, মানে ফিজিক্যালি তার মেয়েটা অসুস্থ ছিল এবং হাসপাতালে নেওয়ার পথে তার
নিজের কোলে মেয়েটা মারা যায়। আসলে এই ভিডিওটা যখন আমি শুনলাম তখন আমি শিহরিত হচ্ছিলাম। সত্যি এরকম একটা কষ্টের ভিডিও আমি শুনবো, এরকম কিছু এটা আমি আশাও করিনি যে আমি এরকম কিছু একটা শুনবো। কিন্তু যে আসলে শুনলাম এরকম কিছু, তো ভিডিওটা শোনার পরে আমি এই ভিডিও থেকে একটা শিক্ষা নিয়েছি। শিক্ষাটা হচ্ছে যে আমরা কেউ কোনো অহংকার করব না। এই শিক্ষাটা কিন্তু আমি নিয়েছি। এবং আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনের মধ্যে যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আমি তোমাদের ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করি। আমারই নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। আজকে নিজের কোলে বসে নিজের মেয়ে যদি মারা যায়, এর থেকে কষ্টের আমি জানি না আর কিছু আছে কিনা। তার মা অনেক কান্নাকাটি করেছেন এবং আমি যখন ভিডিওটা শুনছিলাম, আসলে কোনো মা আসলে সহ্য করতে পারবে না যদি তার সন্তান তার নিজের কোলে বসে যদি মারা যায়। এটা কেউই সহ্য করতে পারবে না। কেউই সহ্য করতে পারবে না এটা। তো আপনারা অনেকেই তাকে বিভিন্নভাবে কমেন্টস করে তাকে অপমান করেছেন। আসলে না ভাই, এই কাজটা করিন না। তাকে সান্ত্বনা দিন, তার জন্য দোয়া করুন। আমিও তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সে যাতে ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক দান করুন। সে কান্না করছিলেন আর বলছিলেন, আমি নামটা জানি না যে নামটা কি, তাহলে আমি নামটা মেনশন করে দিতাম এবং আপনাদের জন্য সুবিধা হতো। যে তার নামটা আমি অবশ্য জানি না। তো তিনি কান্না করছিলেন আর বলছিলেন যে তার মা বাবা কেউ নাই, এমন কেউ নাই যে তার সামনে সে তার মনের কথাগুলো বলবে। তার জন্য আসলে হয়তো তার এই প্ল্যাটফর্মে আসা, টিকটক প্ল্যাটফর্মে সে এসেছেন এবং তিনি বলেছেন আর কি তার ভাষা অনুযায়ী। আমি তার কমেন্ট বক্সে আমি কমেন্টস পড়ে দেখি নাই, তবে সে তো আর মিথ্যা বলবে না, কারণ যার সন্তান নিজের কোলে বসে যার সন্তান মারা গেছে, সে তার মিথ্যা বলবে না। তো সে যেহেতু বলেছেন যে আপনারা অনেকেই তাকে অপমান করেছেন বিভিন্নভাবে, তাকে আপনারা বিভিন্ন অপমানজনক কমেন্টস করেছেন, এটা শুনেছি আর কি আমি ভিডিওতে। তো এরকম ভাবে কখনো কারোর প্রতি বাজে আচরণ আপনারা করবেন না, বরঞ্চ আপনারা এটা চেষ্টা করুন যে তার কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারেন কিনা। চেষ্টা করবেন শিক্ষা নেওয়ার, এবং তাকে কেউ বাজে কমেন্টস করবেন না। আমি আজকে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, এবং উনি যদি আমাদের শুনে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি নিত্য নতুন ভিডিও আমাদের মাঝে অবশ্যই উপস্থাপন করবেন, এবং আপনার এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো আমি ছোট মানুষ, আমি একটু কম বুঝি, আপনাদের মতো অত বুঝি না। আপনারা আমাদের থেকে অনেকটা ভালো বোঝেন। আর আপনাকে আমি বলবো, আপনি যদি আমাকে শুনে থাকেন, যেহেতু ডক্টর আপনাকে নিষেধ করেছে কান্না করতে, কারণ যে যেহেতু আপনার একটা প্রবলেম আছে,
মানে চোখে একটা প্রবলেম আছে, তো হচ্ছে চোখ ভেজাইতে নিষেধ করেছে। তো হচ্ছে আপনি যতটুকু সম্ভব হচ্ছে নিজের চোখেরও একটু যত্ন নিতে হবে। আর মানে কান্না একটু কম করলে আমার মনে হয় ভালো হয়। কারণ কি অনেক সময় দেখা যাচ্ছে চোখের একটা প্রবলেম হলে তো তখন আরও একটা ঝামেলা আর কি। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। এবং আমারও সাজেস্ট মানে আমারও পরামর্শ থাকবে এটা যে আপনি বেশি কান্নাকাটি না করে আপনি চেষ্টা করবেন যে নিজেকে একটু কন্ট্রোল করা। কারণ বাস্তবতা যেটা এটা মেনে নিতে হয় আমাদেরকে। অনেক বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হয়। যেমন আমি আমার নিজের কথাই বলি। আসলে ভিডিওতে যখন আসছি, আজকে কিছু কথা না বললেও পারছি না। যেমন আমি নিজে একটা ব্লাইন্ড পারসন। মানে আমি হচ্ছে নিজে দৃষ্টি প্রতিবন্ধী। তো এটা জন্মগতভাবে হচ্ছে আমি দৃষ্টি প্রতিবন্ধী। তো এখন বিষয় হচ্ছে যে বাস্তবটাকে তো আমি মেনে নিয়েই চলতেছি। তো এই বাস্তব যে জিনিসটা, এই জিনিসটা মেনে নিয়ে আপনাকেও চলতে হবে। বাস্তব জিনিসটাকে মেনে নিয়ে আপনাকে চলতে হবে। জানো আমি চলতেছি। হ্যাঁ, এটা ঠিক যে আসলে নিজের হাতে কোনো কিছু বিদায় দেওয়া, নিজের হাতে নিজের প্রিয়জনকে বিদায় দেওয়া, এটা আসলে কষ্টকর বিষয়। এটা যে কেউই, আমি নিজে হলে আমি যদি হতাম তাহলে আমি জানি না যে আমি কি করতাম। কিন্তু আসলে এটা অন্য একটা ব্যাপার যে আসলে এটাই বাস্তবতা। অনেক বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হয়। আমরা মানতে চাই না, মানতে না চাইলেও এটা মেনে নিতে হয়। তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমি ঈমানদারদেরকে পরীক্ষা করবই করব। এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন। যারা ঈমানদার তাদেরকে আমি পরীক্ষা করব। তো আপনাকে হয়তো আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন যে আপনি কতটুকু ঈমানদার। সুতরাং এখানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করবার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে যথাসম্ভব, এবং বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে। কারণ আপনি যদি বাস্তবতা মেনে নিতে পারেন তাহলে হয়তো বা কিয়ামতের দিন আপনাকে এই ওসিলায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। তো আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন, কারণ বাস্তব বিষয়টাকে মেনে নিতে হয়। ওই যে একটা গান আছে, যে গানটার জন্য বেশ কি এই একটা গান আছে না, যে তোমাদের কথাগুলো মনে হলে চোখ বেয়ে অশ্রুরা নেমে আসে। তারপর হচ্ছে দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতা যেন আপনি ভাসে। নিজের প্রিয়জনের কথা যখন মনে হয় তখন আসলে চোখে এমনিতেই মানে অশ্রু চলে আসে আর কি, চোখের জল এমনি চলে আসে, চোখ ভিজে যায়, এটা বুঝি। কিন্তু যে আপনার যেহেতু একটা প্রবলেম আছে, আপনি চেষ্টা করবেন মানে একটু মানে যতটুকু সম্ভব হয়। আর আমি যেহেতু আপনার চোখে যেহেতু মানে অপারেশন করা, এই জন্য আপনাকে আমি সাজেস্ট করব যে চোখ সবসময় মুছে রাখবেন। এটা ফেস টিস্যু দিয়ে চোখ মুছে রাখবেন। এতে করে যেটা হবে যে যদি চোখ ভিজেও যায় তাহলে মুছে রাখার দ্বারা একটু মানে হেল্প হবে আর কি, আশা করছি। মানে একটু টিস্যু দিয়ে আপনি চোখটা মুছে রাখার চেষ্টা করবেন। এবং
তারপর এতটুকুই বলবো যে আপনার ভিডিও থেকে আসলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এটাই। এবং হচ্ছে যে বাস্তবতা মেনে নিয়ে হচ্ছে জীবন পরিচালনা করবেন, কারণ বাস্তবতা মেনে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। এখন আমরা যদি বলি যে আমি বাস্তবতা মানব না, সেটা কিন্তু হবে না। বাস্তবতাকে মেনে নিতেই হবে, কারণ যে বিদায় নিয়েছে সে কিন্তু আর ফিরে আসেনি, ফিরে আসবেও না। সত্য যেটা, সত্যকে মেনে নিতে হবে, কারণ সত্যকে মেনে নিয়েই সাহাবে একরাম, তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম থেকে শুরু করে এই পর্যন্ত এই একটা যে আমরা যে যাই বলি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী একটা যদি কিছুই না মানে, একজন মানুষ কিছুই মানে না, কিন্তু একটা সত্য কিন্তু তাকে মেনে নিতে হবে। কোনটা? তার মৃত্যু, আল্লাহর কাছে ফিরে যাওয়া, সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়া, এটাকে মেনে নিতে হবে। আমি কিছুই মানি না, কিন্তু আমাকে এটা মানতে হবে যে আমার দাদা চলে গেছে, আর ফিরে আসবে না। আমার দাদি চলে গেছে, আর ফিরে আসবে না। এটাকে মেনে নিতে হবে। আমার সামনে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, তারা অনেকে চলে গেছে, আর ফিরে আসবে না। আমি যদি হাজার কান্না করি, হাজার যদি ইয়ে করি, তাহলে তাকে আমি ফিরে পাবো না। এটা বাস্তবতা। আসলে আমি বাস্তববাদী মানুষ, বাস্তব কথাগুলো বলতে পছন্দ করি, কারণ বাস্তবতাকে মেনে নিয়েই জীবন চলতে হয়, যা আমি চলতেছি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, এবং মানে শুনি আর কি অনেক প্রশ্ন, যে সেদিন আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আপনি যে চোখে দেখেন না, আপনার একটু কষ্ট হয় না? তা আমি বলি না। তো একজন আমাকে বলছিলেন যে কেন কষ্ট হয় না, আমাকে বলেন। তো আমি তখন তাকে বললাম যে দেখেন, আমার কষ্ট হয় না এই কারণে যে আমি বাস্তবতায় বিশ্বাসী। আমি হচ্ছে বাস্তববাদী মানুষ। বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে। এই হচ্ছে ১ নম্বর কথা। ২য় নম্বর কথা হচ্ছে যে আমি হচ্ছে জন্মগতভাবে হচ্ছে দৃষ্টিহীন আরকি। মানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে আমি জন্মগতভাবে হচ্ছে আমি দৃষ্টি প্রতিবন্ধী, এবং হচ্ছে চোখে দেখা আসলে কি জিনিস এটা আমি নিজেও এখনো পর্যন্ত মানে প্রকৃত অর্থ কিন্তু আমি জানতে পারিনি এখনো। জানি না কখন জানতে পারবো কিনা। যাই হোক, সেটা বড় বিষয় না। তো সবথেকে বড় বিষয় হচ্ছে যে আপনার এলাকাতে জন্মগতভাবে কারেন্ট নাই, সেটা কিন্তু আপনার মানে মানতে কষ্ট হবে না, যে এলাকাতে জন্মগতভাবেই কারেন্ট নাই এলাকাতে। কিন্তু এখন যদি ২ দিন যদি কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু এটা মেনে নিতে আপনার কষ্ট হবে। তো কিন্তু তারপর মেনে নিতে হবে অবশ্য, কিন্তু কষ্ট হবে। তো ব্যাপারটা এরকম যে আপনার কাছ থেকে, মানে আপনার নিজের হাত থেকে আর কি, নিজের প্রিয়জন মানে নিজের সন্তান আপনার হাত থেকে বিদায় নিয়ে চলে গেছে, এবং সেটা অবশ্যই মেনে নেওয়াটা খুবই কষ্টকর। কিন্তু সময়ের পরিক্রমায়, কালের পরিক্রমায় কিন্তু সেটাকে মেনে নিতে হবে।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল, তো ছেলে যখন মারা গেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্না করেছিলেন। তো সাহাবা একরাম বলছেন, হে রাসূল, আপনিও কান্না করেন, আপনিও কাঁদেন? রাসূল বলে, হ্যাঁ, আমিও কাঁদি। এটা ভালোবাসার কান্না। এটা এটা হচ্ছে ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ, সেটা। আসলে নিজের প্রিয়জনকে কেউ হারাতে চায় না, কিন্তু নিজের প্রিয়জন যখন চলে যায়, আসলে আমি আজকে মানে ভিডিওতে এসে মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে আজকে আমি শুরু করব। তো আমি এত বড় ভিডিও কখনো মানে আমি আমার ইউটিউব চ্যানেলে বা আমার আইডিতে কোনোদিন আমি এত বড় ভিডিও ছাড়ি নাই, এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হতে যাচ্ছে। মানে আজকে ওই ভিডিওটা নিয়ে আলোচনা করতে করতে আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু মেয়েটা অসুস্থ ছিল। মানে হচ্ছে 1 বছর বয়স মেয়েটার, এবং সে যেহেতু অসুস্থ ছিল তাই তার মা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মানে সে আর কি মারা যায়। তো আসলে বিষয় হচ্ছে যে আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছিলাম না, যে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। তবে আল্লাহর কাছে দোয়া করি, আপনার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি, আমার মন থেকে দোয়া করি যে আল্লাহ তাআলা আপনাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আর যেহেতু আপনার চোখে একটা প্রবলেম আছে, সো তার জন্য আসলে চেষ্টা করবেন, হ্যাঁ? মানে চেষ্টা করবেন। আসলে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে, হয়তো ভিডিওতে এসে পরবর্তী ভিডিওতে এসে প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে মানে চেষ্টাটা করব। হ্যাঁ, এটাও কিন্তু ভালো প্রশ্ন, কিন্তু যে আপনি কিভাবে চেষ্টা করবেন মানে কান্না থামানোর। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে হয়তো আপনার আশেপাশে দেখবেন যে অনেকে থাকে, কিছু ফ্রি মানুষ থাকে, যাদের সাথে একটু গল্প করলেন, যাদের সাথে মনের কথাটা মানে আপনার নিজের যে মনের কথাটা সেটা আপনি বলবার চেষ্টা করলেন, এবং হচ্ছে একটু পড়াশোনা করবেন, লেখালেখি করবেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা মানে সবসময় যদিও আসলে নিজের প্রিয়জন যখন নিজের হাত থেকে মানে বিদায় নিয়ে চলে যায়, তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা আসলে ভোলা তো আর পসিবল না, বা কান্নাকাটি আসলে এটা পুরোপুরি বন্ধ করাও পসিবল না। তবে যেটা পসিবল সেটা হচ্ছে যে কিছুটা হলেও মানে একটু মানে নিজেকে স্ট্রং রাখা, বা নিজেকে একটু সেফ মানে হচ্ছে নিজেকে ভালো রাখা কিছুটা হলেও আমি মনে করি সম্ভব। যেটা আপনি করবেন সেটা হচ্ছে একটু লেখালেখি করবেন, মানে বিভিন্ন বিষয়ে কলম হাতে নিয়ে আপনি কাগজ কলম নিয়ে আপনি বিভিন্ন বিষয় মানে আপনার যেটা মনে হয় আর কি, হয়তো বিভিন্ন বিষয় হতে পারে, হয়তো একটা ঘটনা হতে পারে, হ্যাঁ, আপনার নিজের জীবন থেকে মানে নিজের জীবনের যে স্মৃতিগুলো আছে, ছোটবেলার অনেক স্মৃতি কিন্তু আমাদের মনে আসে অনেক সময়, এবং যখন কাগজ কলম যখন হাতে নেওয়া হয়, একা থাকা হয়, তখন কিন্তু অনেক কিছু মনে আসে। আমি জানি না আপনার মানে আপনাদের কার কি অবস্থা, কিন্তু আমার ফিজিক্যালি আমি যখন নিজের কথা যখন বলি, তখন হচ্ছে অনেক কিছু মনে আসে, যে আপনার কাগজ কলম যখন হাতে নেওয়া হয়, তখন কিন্তু ওই যে জিনিসটা মানে ওই যে লেখার একটা এক্সপিরিয়েন্স আলাদা কিন্তু। আপনি আশা করছি আপনার প্রতিভা আছে, হ্যাঁ, আপনি অনেক প্রতিভাবান একজন মানুষ। আশা করছি যে আপনি লিখতে পারবেন, এবং অবশ্যই আপনি বিভিন্ন ঘটনা লিখবেন, আপনার ছোটবেলার স্মৃতিচারণ লিখবেন, হ্যাঁ, এবং মনে করেন যে বিভিন্ন বিষয় নিয়ে মানে আপনার যেটা মনে আসে আর কি আপনি লিখবেন। দেখবেন যে আস্তে আস্তে মানে এটা +8801912288967 incoming call
Decline. Answer.